3.4-এর অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে আজকে আমি চেষ্টা করব এগুলো সব ক্যালকুলেটরে করার। তো দেখো এখানে আমাদের প্রথম যে কোশ্চেন 1 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেহেতু +2a + 5। এখন এইগুলোর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের আগে আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করে আসি যে x² - 5x + 6 এর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি কি পারতাম, এইখানে এইটাকে 0 ধরে নিতাম, ঠিক আছে, এটাকে 0 ধরে নিলে এক্সের যে ভ্যালুগুলো আসবে, এক্সের যে দুইটা ভ্যালু আসবে ওই দুইটাকে বলা হয় মূল। আর এক্সের ওই ভ্যালু সাপোজ এইখান থেকে যেটাই আসবে ওইটাকে যদি ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে আসলে আনা যায় না, মাইনাস করতে হয় উভয় পাশে। তো যদি আমরা করি তাহলে এই পাশে যা থাকবে সেটা হচ্ছে উৎপাদক। তো এইটাকে আমরা কি করি, x² - 3x - 2x + 6 0, তাহলে এক্সের ভ্যালু একটা থাকবে -3 আর একটা থাকবে -2 = 0। তাহলে এক্সের ভ্যালু কত আসতেছে, 2 আর 3। অর্থাৎ আমরা যদি এই ধরনের উৎপাদক দেওয়া থাকে =0 না থাকে, আমরা এইটাকে =0 ধরে নিয়ে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু করতে পারি। সেখান থেকে আমরা এক্সের যে ভ্যালুটা পাবো সেই এক্সের ভ্যালু থেকেই কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। সুতরাং এইটার যখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যে এইটা =0 ধরে নেব, মানে মনে মনে, কিন্তু লেখা যাবে না। তো সুতরাং আমরা এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি, তো ক্যালকুলেটরে কিউবের অপশনটা আছে, মোডে যাব 5, এই যে কিউবের অপশনটা আছে 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বারে আছে। এখন দেখতে হবে এখানে কি কি আছে। তো এইখানে ওই যে কিউবের সহগ কত, 3, তারপরে এক এক করে কমবে, ঠিক আছে, পাওয়ার এক এক করে কমবে। তো এ এর পাওয়ার, যেখানে এ এখানে ভ্যারিয়েবল, তো এর পাওয়ার হচ্ছে 3, তারপরে 2 থাকার কথা, তো 2 যেহেতু নেই তার মানে 0, এর পাওয়ার 0, তারপরে এ হবে, এর পাওয়ার, এর সহগ কত, 2, সরি আগেরটার এর পাওয়ার 2 তার সহগ 0, পরেরটা এ আছে তার সহগ 2 এবং তারপরে কনস্ট্যান্ট, ঠিক আছে, তো 5। সুতরাং এই তিনটা আমরা, এই চারটা ভ্যালু আমরা বসাবো, 3 0 2 5। 3 0 2 5 যদি আমরা বসাই, এই যে 3 = 0 2 5, সব বসানো হয়ে গেল। ইকুয়াল যখন দেব তখনই আমরা এই যে এক্সের ভ্যালু অথবা ভ্যারিয়েবলের ভ্যালু পাচ্ছি কত, একটা -1 আর বাকি দুইটা জটিল সংখ্যা, ঠিক আছে, তো ব্যাপার না। তাহলে একটা পাচ্ছে কত, এর ভ্যালু কত পাচ্ছে, একটা -1। সুতরাং a + 1 = 0, অর্থাৎ এইটাই কি আমাদের উৎপাদক না, এই যে এইটার মতন উৎপাদক। আমরা এখানে তাহলে লিখব a + 1 যদি লিখি, এখন আমাদের 3a³ লাগবে, তার মানে এখানে একটা 3a² গুণ করব, 3a³ + 3a², আবার একটা a + 1, আমাদের 3a² ছিল না উপরে, এটাকে বাদ দেওয়ার জন্য একটা 3a মাইনাস করে দেব, 3a, এ আর এ গুণ করলে 3a² - 3a। আচ্ছা, আবার এখানে a + 1 থাকবে। এখন দেখো এইখানে আছে +2a, বাট এখানে -3a, সুতরাং +5 যদি করি তাহলে 5a আর -3a মিলে +2a হবে, আর 5 একে 5, উপরেরটার সাথে নিচেরটা মিলছে। তাহলে a + 1, তারপর এটা থাকে 3a² - 3a + 5। তো এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, কারণ আমরা দেখছি একটু আগে যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই যে আমরা কি পাচ্ছিলাম, একটা আই, এই যে এই আই মানে জটিল সংখ্যা, ঠিক আছে, তো আমাদের জটিল সংখ্যা চলে আসে, সুতরাং অ্যান্সার এখানেই শেষ। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এই টোটালটাকে 0 ধরে করব। আচ্ছা, 2 নম্বরে আছে x³ - 7xy² - 6y³। ওকে, এখন এইখানে একটু তাকাইতে হবে, এখানে দেখলেই আমরা বুঝবো যে কত ধরব। এটা উদাহরণ আমি করে আসছি, তারপরে একটু দেখাই। x³ - 7xy² - 6y³,
এখানে ভ্যারিয়েবল আছে দুইটা, কিন্তু দেখতে হবে যে ভ্যারিয়েবলটা একটা ভ্যারিয়েবল ঊর্ধ্বক্রম অনুযায়ী যাচ্ছে কিনা আর একটা অধক্রম অনুযায়ী যাচ্ছে কিনা। তো এক্স এর ভ্যালু দেখো যে কমতেছে, কিন্তু আস্তে আস্তে কমতেছে, তাই না? আর ওয়াইয়ের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে। সুতরাং এইটাকে আমরা লিখতে পারি এক্স কিউব, তারপরে কি এক্স স্কোয়ার হওয়ার কথা। তো এখানে এক্স স্কোয়ার নাই, তার মানে শূন্য এক্স স্কোয়ার, তারপরে কি হওয়ার কথা, তারপরে একটা এক্স হওয়ার কথা। তো এক্স একটা আছে -7x, আমি ওয়াইটা এখনো লিখতেছি না, ঠিক আছে? তো এরপরে কি আছে -6y³ আচ্ছা, এইবার হচ্ছে আমাদের মেন কাজ, দেখতে হবে যে এইখানে ওয়াইয়ের পাওয়ার কি, এটা তো এক্স এর পাওয়ার আস্তে আস্তে কমতেছে, তাই না? ওয়াইয়ের পাওয়ার কি বাড়তেছে আস্তে আস্তে? তো দেখি যদি পিছন দিক থেকে আসি, এই পাশ থেকে আসি, তাহলে ওয়াইয়ের পাওয়ার কি বাড়তেছে কমতেছে? এই পাশ থেকে ওয়াইয়ের পাওয়ার কমবে, এই দিক থেকে বাড়বে। তো এই পাশে কিউব ছিল, তার আগেরটা কি ওয়াই স্কোয়ার আছে না? ঠিক আছে। আচ্ছা, লাস্টেরটাই কিন্তু এক্স এর পাওয়ার 0 হয়, ঠিক আছে? মানে এই যে 3 2 1 0, তো এক্স এর পাওয়ার 0 মানে 1, এটা আসলে এখানে আর লেখা লাগে না। এরপরে কি এখানে তাহলে y⁴ লেখা যায় না? লেখা যায়। আচ্ছা, এখানে তাহলে y⁴ লেখা যায় না? অর্থাৎ y এর পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে, এক্স এর পাওয়ার আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে? এই যে এই দিক থেকে y এর পাওয়ার বাড়বে, এই দিক থেকে এক্স এর পাওয়ার কমবে। এইরকম যদি কেস হয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটাকে টোটালি আমরা ইগনোর করে চলবো। ওয়াইটাকে যদি টোটালি ইগনোর করে চলি, তাহলে আমরা কি পাবো? x³ -7x -6, ওয়াইটাকে টোটালি আমরা ইগনোর করে এটা পাইছি, কিন্তু এক্স এর পাওয়ার তো আস্তে আস্তে কমবে। তো এখানে তো যেহেতু স্কোয়ার নাই, তার মানে শূন্য স্কোয়ার ধরে নিলাম, -7x -6, এক্স এর পর আস্তে আস্তে কমতেছে না? কমছে। আচ্ছা, এখানে সহগ কত 1, এখানে সহগ কত 0, এখানে সহগ কত -7, সহগ কত -6, এখানে সহগ বলতে x⁴ এর সহগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 0 -7 -6, এইটাই আমরা ক্যালকুলেটরে বসাবো, 1 0 -7 -6, কত পাচ্ছি? 3 পাচ্ছি, 3 -1 -2, এই তিনটা ভ্যালু পাচ্ছি। কি পাচ্ছি এক্স এর ভ্যালু? 3 -1 -2। তো যে এইখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি, যে কোনো একটা। তো আমি 3 নিয়ে কাজ করি, 3 যদি এই পাশে আসে 0 হয়ে যাবে, তার মানে x-3 হচ্ছে একটা উৎপাদক। কিন্তু এইখানে একটা কথা আছে, এইখানে কথাটা হচ্ছে আমরা তো 3 নিলে আর হবে না, আমরা ওই যে ওয়াইটাকে ইগনোর করে চলছিলাম। সুতরাং আমাদের এক্স সমান হবে অ্যাকচুয়ালি ওই প্রত্যেকটা মূলের সাথে একটা করে ওয়াই গুণ, অর্থাৎ -3y -y -2y, এটা হবে অ্যান্সার। অর্থাৎ x-3y = 0, উৎপাদক হবে x-3y। এবার আমরা অঙ্কটা করে ফেলাই। এটা তো বোঝার জন্য এত সময় লাগছে, কিন্তু তোমরা যখন বুঝে ফেলাবা তখন কিন্তু একদম ইজিলি করতে পারবা। এক্সের পাওয়ারগুলোর দিকে একটু তাকাইতে হবে, যেহেতু ওয়াই আস্তে আস্তে পাওয়ার বাড়তেছে, ওয়াই ইগনোর, এক্সের পাওয়ার জাস্ট বসাই দিবা, শেষ। সহগগুলো বসাই দিবা, শেষ। x-3y, x³ লাগবে, তার মানে x² দ্বারা গুণ, x³ -3x²y, তারপরে কি হবে x-3y -3x²y, বাট x²y টার্ম বলে কিছু ছিল না, এই যে x²y টার্ম বলে কিছু ছিল না, দেখছো চলে আসছে ভাঙলে। তো এটা তো 0 বানাইতে হবে, তার মানে এখানে +3xy, তাহলে এই x মিলে হবে x²y, আবার এই 3 3 কত আসতেছে 9xy², কিন্তু আমার আসছে 7, অর্থাৎ এখানে x-3y অর্থাৎ এখানে আমার আসতেছে x-3y, এটা যদি বসায় আমার লাগবে -7, তো এখানে তো -9 চলে আসছে, অর্থাৎ আমরা এখানে প্লাস করব, প্লাস কত করব 2x আছে, শুধু y² দেবো, তাহলে 2xy² প্লাস 2xy², -9 আর +2 যোগ করলে কি হয় -7, আচ্ছা 3 × 2 = 6 -6y³ মিলে গেল। আচ্ছা,
তাহলে থাকে এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সরি টু ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরে আমরা এক্সের ভ্যালু কী কী পাইছিলাম, একটা 3 পাইছিলাম, একটা -2, একটা -1 এরকম পাইছিলাম, তাই না? তো এই যে এখান থেকেই তো আমরা পেয়ে যাচ্ছি। এইটাকেও আবার খুব নর্মালি আমরা মিডল টার্ম করতে পারি, তাই না? লাস্টে যেটা আছে তাকে 2 ভাগে ভাগ করলে আমরা পরেরটা পেয়ে যাব, মাঝখানেরটা পেয়ে যাব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস xy প্লাস 2y স্কোয়ার, এটা তো নর্মালি করা যাচ্ছে। এক্স মাইনাস 3y, এখান থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 2y প্লাস এখান থেকে y কমন নিলে থাকে এক্স প্লাস 2y। আচ্ছা তাহলে থাকতেছে কত, এক্স মাইনাস 3y এক্স প্লাস 2y এক্স প্লাস ওয়াই। তো এই যে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক আমাদের এক্স কিউব। এখানে দেখো এক্সের পাওয়ার একদম অধক্রম অনুযায়ী কমতেছে এক এক করে, হ্যাঁ এক এক করে কমতেছে। তার মানে এখানে সহগ কত, 1 2 -5 -6, এটাই আমরা বসাবো। 1 2 -5 -6, 1 2 -5 -6, কত আসছে 2 -1 -3, 2 -1 -3, 2 -1 -3। এটা কি এক্সের ভ্যালু পাচ্ছি। তার মানে এখানে উৎপাদক কি হবে, উৎপাদক সবগুলোকে এই পাশে নিয়ে আসে, তার মানে x - 2 হবে একটা উৎপাদক। -1 যদি এই পাশে আসে তাহলে x + 1 হবে একটা উৎপাদক। -3 যদি এই পাশে আসে তাহলে x + 3 হবে একটা উৎপাদক। যে কোনো একটা উৎপাদক নিয়ে কাজ করলেই হবে তোমাদের। তো আমরা কি করব, 3 নম্বর এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x - 6। ওকে, তাহলে এখানে আমি x - 2 নিয়ে কাজ করি। x - 2 নিয়ে করলে এখানে কত থাকে, এক্স কিউব বানাইতে হবে, অর্থাৎ এখানে x স্কোয়ার লাগবে। তাহলে এক্স কিউব -2x স্কোয়ার, কিন্তু এখানে প্লাস 2x স্কোয়ার, তার মানে x - 2, এখানে 2x প্লাস, আচ্ছা 2 লাগবে, তো তার 4 দ্বারা গুণ করি, তাহলে প্লাস 4x স্কোয়ার পেয়ে গেছি। 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। আচ্ছা 4 দুগুণে কত, -8x। তো x - 2, এখন কত হচ্ছে 8x লাগবে, আছে -5x, তাহলে +3 যোগ করে দিই, প্লাস 3x -3 দুগুণা 6, ওই যে উপরেরটার সাথে মিলে গেছে, অর্থাৎ x - 2 x স্কোয়ার প্লাস 4x + 3। ওকে, তো আর এটাকে তো মিডল টার্ম করাই যায়, দ্বিঘাত সমীকরণ একদম সহজ। যদি নাও পারো একটা লাইন আবার এরকম গ্যাপ দিয়ে এইভাবে করবা, একটা লাইন গ্যাপ দিয়ে এইভাবে আবার করবা। কিভাবে করবা, এই যে আমরা আগেই তো পেয়ে গেছি, তো x + 1 নিই, কমন নিই। x + 1 যদি কমন নিই, এক্স স্কোয়ার বানাইতে হবে, তাহলে x গুণ করব, তাহলে x স্কোয়ার প্লাস x, আবার এখানে কি থাকবে x + 1, তাই না? এখানে লাগবে প্লাস 4x, তার মানে +3 যোগ করে দিই, 3x + 3। এই যে এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। x - 2 x + 1 x + 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবগুলো আজকে দেখি, চেষ্টা করব ক্যালকুলেটারে করার। আচ্ছা এটা কি হবে, এই যে কিউব x স্কোয়ার x তারপরে 0, তার মানে অধক্রম অনুযায়ী গেছে 1 4 1 -6, 1 4 1 -6, ঠিক আছে? তাহলে কত আসে, 1 4 1 -6। এক্সের ভ্যালু কী কী পাচ্ছি, 1 -2 -3, 1 -2 -3, এটা কি এক্সের ভ্যালু, অর্থাৎ x - 1 হবে একটা উৎপাদক, যদি -2 এ পাশে আসে x + 2 হবে একটা উৎপাদক, x + 3 হবে একটা উৎপাদক। সুতরাং আমরা লিখতে পারি x³ প্লাস 4x স্কোয়ার প্লাস x - 6, এক লাইন গ্যাপ, x - 1 নিয়ে কাজ করি। তো x³ বানাইতে গেলে x স্কোয়ার দ্বারা গুণ করব, x³ - x স্কোয়ার, বাট আমাদের লাগবে কয়টা, এখানে +4 লাগবে, তার মানে +5x করে ফেলাই,
5x স্কোয়ার, তার থেকে এক বাদ দিলাম +4 -5x। আচ্ছা এক্স মাইনাস ওয়ান, এখন -5x, কিন্তু এখানে আমাদের লাগবে কত +x, সুতরাং +6 করি। 6 থেকে 5 বাদ দিলে যে 1 থাকে, সেই হিসেবে -6। ওকে, তাহলে থাকে x মাইনাস ওয়ান, যদি সবার থেকে কমন নিই পাবো কত x স্কোয়ার +5x +6। আর এটা তো 3 দুগুণা 6, মানে 3 আর 2 যোগ করলে 5 হয়, এ তো ডাল ভাত একটা অঙ্ক, তাই না? তারপরেও যদি তোমরা না পারো তাহলে তো ওই যে বের করে রাখবাই আগের থেকে, তো x+2 আর x+3 না এক্সের ভ্যালু, এক লাইন গ্যাপ দিয়ে ওইটা লিখে ফেলাইতে পারো। -1 x কমন নিলে থাকে x+2 +2 দিলে থাকে, সরি এখানে 3 আছে না, 2 কমন নিলে থাকে x+3, অর্থাৎ এখানে পাচ্ছি x-1 x+2 x+3। আচ্ছা নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট অঙ্কে a কিউব আছে, a কিউব আছে, তারপরে দেখো a স্কোয়ারটা নাই, তার মানে শূন্য, a স্কোয়ার ধরে নেব +3a +36, অর্থাৎ এখানে আমাদের সহগ কত 1, এখানে সহগ কত 0, এখানে সহগ কত 3, এখানে কত 36, তাহলে 103 36, এটা আমরা বসাবো 103 36 -3 আর বাদ বাকি জটিল সংখ্যা। তো এক্স এর ভ্যালু বা এ এর ভ্যালু কত -3, তার মানে a+3 হচ্ছে একটা উৎপাদক, ঠিক আছে। 5 আমরা আগে এটা বের করে নেব, কিন্তু অবশ্যই আগে বের করে নেব, এক লাইন গ্যাপ, a+3 আগে বসাই দিই, a কিউব লাগবে, a স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে a কিউব, এই যে গুণ করলে আর +3a স্কোয়ার, কিন্তু a স্কোয়ার তো ছিলই না, এটা 0 হবে, তার মানে এখানে -3a দ্বারা গুণ করলে -3a স্কোয়ার কেটে যাবে -9a। আচ্ছা, কিন্তু -9a তো লাগবে না, আমার লাগবে কত +3a, তার মানে 12 থেকে 9 বাদ দিলেই তো, সুতরাং 12 যদি আমি গুণ করি 12a +3 12 36, অর্থাৎ থাকতেছে a+3 a স্কোয়ার -3a +12, এটাই আমাদের অ্যান্সার। কারণ এরপরে আর ভাঙানো যাবে না, জটিল সংখ্যা চলে আসতেছে, একটু আগেই দেখলাম আমরা অঙ্ক করার ক্ষেত্রে যে জটিল সংখ্যা চলে আসতেছে, অর্থাৎ অ্যান্সার আমাদের এখানেই শেষ। আচ্ছা 6 নম্বরে আছে a⁴ -4a +3। এখন এখানে তো ওই যে, আমি যদিও আজকে কোনো অঙ্কই মুখে মুখে করাবো না, আমি আজকে পুরোটাই ক্যালকুলেটরের সাহায্যে করব। তো এইখানে টু দি পাওয়ার 4 আছে, এখন টু দি পাওয়ার 4 না এমন একটা অঙ্ক যেটা আমাদের ক্যালকুলেটারে আসলে নাই, নর্মাল ক্যালকুলেটারে নাই, সিডাব্লিউতে আছে। তো টু দি পাওয়ার 4 যেহেতু নাই, মানে এই যে আমরা যদি মোডে যাই, আমরা যদি মোড 5-এ যাই, এই যে দেখবো কিউব আছে, তো টু দি পাওয়ার 4 পর্যন্ত নাই, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন কি করব, আমরা অঙ্কটা বানাবো, খুব ভালো করে বুঝবা। a⁴ আমরা উৎপাদক বের করতে গেলে আমাদের আগে মূল বের করতে হবে, মূল মানে এর ভ্যালু যদি বের করতে পারি তাহলেই আমরা পেয়ে যাব। খুব ভালো করে খেয়াল করবা, যদি আমরা এর ভ্যালুটা পেয়ে যাই তাহলেই আমরা কি উৎপাদকগুলো পেয়ে যাব। এখন এর ভ্যালু পাইতে গেলে আমরা =0 ধরে নিয়ে কাজ করি না, ওই যে প্রথমেই একটা কথা বলে দিছি, x² - 5x + 6 = 0, এখান থেকে x এর ভ্যালু কি পাইছিলাম 2 আর 3, তার মানে ওই যে x এর ভ্যালু 0 ধরে যখন করছিলাম রাশিটাকে, তখনই তো আমরা দুইটা উৎপাদক পাইছিলাম, তাই না। আর একটু আগে ক্যালকুলেটারে তো তাই করতেছিলাম। অর্থাৎ এখন আমাদের কি করতে হবে, এটাকে 0 ধরে ক্যালকুলেটারে মান বানাইতে হবে। বানানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, অলওয়েজ আমি এখানে ভ্যারিয়েবল x ধরবো, যদিও আমার এখানে a দেওয়া, তো বড় হাতের এ ছোট হাতের এ যাই থাকুক, বড় হাতের এও কিন্তু এই দেখো আছে, কিন্তু এটা আমাদের দেওয়া যাবে না। আমরা যত অঙ্ক করব এখানে ভ্যালু বের করব সব এক্সের, তাহলে x⁴ কত আছে 4, তারপর এটা কত ছিল এই যে
এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4a, এটাকেই আমরা কি করব, ক্যালকুলেটর বসাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 3, এইভাবে বসাবো, এক্সের ভ্যালুটা বের করব। তো মাইনাস 4x প্লাস 3, মাইনাস 4x প্লাস 3, মাইনাস 4 আলফা দিয়ে এই যে এক্স প্লাস 3। এখন এটা তো ইকুয়াল 0 মানে নিতে হবে, তাহলে আলফা দিয়ে এই দেখো ক্যালক আছে, এই ক্যালকে টিপ দিবা, তাহলে দেখবে ইকুয়াল চলে আসছে। এরপরে কী হবে, 0। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে শিফট দিয়ে ক্যালকে চিপ দেওয়া, শিফট দিয়ে ক্যালকে চিপ দিয়ে তারপরে ইকুয়াল দিয়ে দিবা, ব্যাস। এই দেখো এক্সের ভ্যালু কত পাইছি দেখছো, 1। যদি এক্সের ভ্যালু 1 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যাবে। অর্থাৎ এক্স সমান 1 হচ্ছে এর একটা উৎপাদক, অর্থাৎ এক্স সমান 1 হচ্ছে একটা উৎপাদক, মানে ভ্যালু, তার মানে এক্স মাইনাস 1 সমান 0, এই এক্স মাইনাস 1 হচ্ছে একটা উৎপাদক। অর্থাৎ এখানে আমাদের এ মাইনাস 1, যেহেতু আমরা তো এক্স নিয়ে কাজ করছি বাট এটা তো এ, এখন এখানে থাকবে এ কিউব, তাহলে পাবো এ টু দি পাওয়ার 4 মাইনাস এ কিউব, আবার এখানে এ মাইনাস 1, কিন্তু এ কিউব তো ছিল না, তার মানে এখানটাকে তাড়ানোর জন্য একটা এ কিউব মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ারও ছিল না, তাহলে এটাকে তাড়ানোর জন্য আবার একটা এ স্কোয়ার বানাইতে হবে, এ দ্বারা গুণ মাইনাস এ, বাট এখানে তো মাইনাস 4a, তাহলে এখানে মাইনাস 3 লাগবে একটা, তাহলে মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। এবার তাহলে কত পাচ্ছে, এ মাইনাস 1 এ কিউব এ স্কোয়ার এ মাইনাস 3, ব্যাস। আর কিউবের তো ভ্যালু আমরা জানি, তাই না, কিউবের তো ভ্যালু আমরা জানি যে কি হবে। সুতরাং আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করতে পারি যে এবার ক্যালকুলেটরে বসাই দিই, কত দেখো, কত কিউব সহগ 1 1 স্কোয়ারের সহগ 1 আর এটা মাইনাস 3, তাহলে 1 1 1 মাইনাস 3, যদিও দেখাই যাচ্ছে যে এই তিনটা যদি 1 বসাই তাহলে এটার যোগফল আসে 3 আর মাইনাস 3 মানে 0, মানে আর একটা এ মাইনাস 1 আসবে, দেখেই বোঝা যাচ্ছে। তাও আমি ক্যালকুলেটরে করে আসি, দেখো 5 দিয়ে যেহেতু কিউবে যাব তো 4, অপশন 4 কী ছিল, 1 1 1 মাইনাস 3, দেখো এই যে এক্স টু দি পাওয়ার এক্স সমান 1 আসছে, অর্থাৎ আমরা আর একটা লাইন এখানে গ্যাপ দেবো দিয়ে এ মাইনাস 1, অর্থাৎ আমরা কি পাচ্ছি, এ মাইনাস 1, যেহেতু এক্স সমান 1 আর একটা ভ্যালু, তার মানে এ মাইনাস 1 একটা উৎপাদক, এ কিউব লাগবে, এ স্কোয়ার দ্বারা গুণ করি এ কিউব মাইনাস এ স্কোয়ার, বাট এটা এ মাইনাস 1, এখানে লাগবে প্লাস এ স্কোয়ার মাইনাস 2a দ্বারা গুণ করি 2a স্কোয়ার মাইনাস 2a, বাট এখানে লাগবে প্লাস, তাহলে এ মাইনাস 1 3 দ্বারা গুণ করি প্লাস 3a মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ, এ মাইনাস 1, এখান থেকে এ মাইনাস 1 কমন যাই, এ মাইনাস 1 আর থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3। এখন দেখো তিনটাকে না দুই ভাগে ভাগ করা যায় না, তিন তো আর ভাগ করা যাবে না, এই যে জটিল সংখ্যা চলেই আসছে না, 3কে কোনোভাবে দুই ভাগে ভাগ করা যায় না, তার মানে অ্যান্সার আমাদের এখানেই শেষ। তোমাদের কিন্তু ওই যে এফ অফ 1 সমান সমান উৎপাদক, এর একটি উৎপাদক, তারপরে বাংলা কথা, এত বাংলা কথা লেখা লাগে না এই অঙ্কের ক্ষেত্রে, এত বাংলা কথা লেখা লাগে না, এটা নর্মালি করে ফেলাবো তাহলেই হয়ে যাবে। 7 নম্বরে বলছে যে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, তাহলে কত কত পাবো, 1 মাইনাস 1 মাইনাস 10 মাইনাস 8, এই হচ্ছে আমাদের ভ্যালু, 1 মাইনাস 10 মাইনাস 8, তাই না, বসাই দিই 1 মাইনাস 1 মাইনাস 10, আরটা ছিল শুধু 8 না মাইনাস 8 মাইনাস 8, তো 4 পাচ্ছি মাইনাস 1 মাইনাস 2, 4 এর ভ্যালু কত, 4 মাইনাস 1 মাইনাস 2, এই যে 4 মাইনাস 1 মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা তাহলে এ মাইনাস 4 হবে একটা উৎপাদক,
এ প্লাস ওয়ান হবে একটা উৎপাদক আর এ প্লাস টু হবে একটা উৎপাদক, এই তিনটাই পাবো অ্যান্সার। যে কোনো একটা নিয়ে কাজ করি, এ প্লাস ফোর নিয়ে আসি, এ কিউব বানাইতে হবে, তাহলে এ স্কোয়ার দ্বারা গুণ, তাহলে থাকে এটা কত এ কিউব প্লাস ফোর এ স্কোয়ার, বাট আমার লাগবে মাইনাস, তাহলে এখানে কি করব, মাইনাস করতে গেলে ফাইভ এ দ্বারা গুণ করতে হবে, ফাইভ এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, চার পাঁচে 20 মাইনাস 20 এ। আচ্ছা 20 এ দিলে তো হবে না, আমার মাইনাস 10 এ লাগবে, তার মানে এখানে 10 বাদ দিতে হবে, তাহলে 10 দ্বারা গুণ করি, ঠিক আছে। আচ্ছা সামথিং ইজ রং, ওকে এখানে আসতেছে কত প্লাস 10 এ প্লাস 40 আসতেছে, ঠিক আছে। তো প্লাস 40 যখন আসতেছে তার মানে আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা ঠিক নাই, এখানে অ্যান্সারটা ঠিক নাই, কারণ কি, কারণ একটাই, আমি এ প্লাস ফোর নিছি, হবে এ মাইনাস ফোর, ভুল নিলে তো হবেই, এ মাইনাস ফোর, এবার ঠিক আছে। এ কিউব লাগবে এ স্কোয়ার দ্বারা গুণ, এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার, এ মাইনাস ফোর মাইনাস এ স্কোয়ার লাগবে প্লাস থ্রি এ দ্বারা গুণ করি, তাহলে প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস 3 12 এ। আচ্ছা তাহলে এ মাইনাস ফোর, এখন মাইনাস 10 এ লাগবে, তার মানে 2 গুণ করে দিই, 2a মাইনাস 8, 3a প্লাস 2। আর এটা তো নর্মালি করা যায়, তো না পারলে ওই যে আগের নিয়ম বলেই আসছে, এক লাইন গ্যাপ দিয়ে করবা, যেহেতু আমরা উৎপাদক তো জেনেই ফেলছি। আচ্ছা এখান থেকে এ কমন গেলে থাকে এ প্লাস টু, এখান থেকে ওয়ান কমন গেলে থাকে এ প্লাস টু, সুতরাং অ্যান্সার হচ্ছে এ মাইনাস ফোর, এ প্লাস টু, এ প্লাস ওয়ান, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝে তিনটা উৎপাদকই চলে আসছে। 8 নম্বর, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, সহগ কী কী আছে, 1 মাইনাস 3 4 মাইনাস 4, 1 মাইনাস 3 4 মাইনাস 4 কত 2, আর তারপরে আবার জটিল সংখ্যা, এক্সের ভ্যালু পাচ্ছি 2, তার মানে এক্স মাইনাস টু হচ্ছে একটু উৎপাদক, বাকি সব জটিল সংখ্যা, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস টু করে দিই, এখানে এক্স কিউব লাগবে, এক্স স্কোয়ার দ্বারা গুণ, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, আবার এক্স মাইনাস টু, এখানে মাইনাস আরেকটা এক্সট্রা এক্স লাগবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x, এক্স মাইনাস টু, আমাদের আর প্লাস 2 লাগবে, প্লাস 2x মাইনাস 4, এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। এটাকে যেহেতু আর ভাঙানো যাচ্ছে না, আমাদের উৎপাদক বিশ্লেষণ এই পর্যন্তই, অ্যান্সার এই পর্যন্তই। আচ্ছা এরপরে 9, এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। আবার একটু খেয়াল করো, এ বি দুইটা ভ্যারিয়েবল আছে, এর পাওয়ার আস্তে আস্তে কমতেছে, বি এর পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে বাম পাশ থেকে, সুতরাং বিটাকে ইগনোর করে আমরা কি করব, বিটাকে ইগনোর করে আমরা এইটাকে লেখার চেষ্টা করব, এ কিউব মাইনাস 7a স্কোয়ার প্লাস 7a মাইনাস 1, বি টোটালি নাই, তার মানে এখানে একটা 1 আছে, অর্থাৎ 1 মাইনাস 7 7 মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসাবো, তাই না, 1 মাইনাস 7 7 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 7 7 মাইনাস 1, এই চারটেই তো ছিল। দেখো প্রথমটা তো ভগ্নাংশ আসছে, পরেরটা আসছে 1, তারপরটা আবার ভগ্নাংশ, তো ভগ্নাংশ 1 আসতেছে, যেহেতু 1টা নিয়ে কাজ করি, তাহলে এর ভ্যালু কত আসতেছে 1, তাহলে এ মাইনাস, এখন 1 তো আর 1 না, এর সাথে আবার কি আছে, যেহেতু বি ইগনোর করছিলাম, তার মানে 1b, মানে এ সমান সমান বি,
অর্থাৎ এ মাইনাস বি সমান সমান 0। এই যে এ মাইনাস বি এটাই হচ্ছে আমাদের একটা উৎপাদক। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের একটা উৎপাদক। এখন এই উৎপাদকটাকে বিশ্লেষণ করব কিভাবে, এটাকে কিভাবে করা যায় বলো। আচ্ছা, এক লাইন গ্যাপ, এখানে হবে কি এ মাইনাস বি, এ কিউব লাগবে, তাহলে এ স্কোয়ার দ্বারা গুণ এ কিউব মাইনাস এ স্কোয়ার বি। আচ্ছা, কিন্তু আমার 7 লাগবে, তাই না? তো এখানে তো এ মাইনাস বি আছে, আমাদের 7 লাগবে, তার মানে 6, আরও 6 লাগবে, মাইনাস 6 এ স্কোয়ার লাগবে, তাহলে একটা এ, আবার বিও আসছে, তার মানে এখানে একটা বি, মাইনাস 6 এ স্কোয়ার বি হয়ে যাবে, তাহলে এর সাথে গুণ করে, আর মাইনাসে মাইনাসে প্লাস 6 এ বি স্কোয়ার হয়ে যাবে। কিন্তু আমার লাগবে আর একটা 6 এ বি স্কোয়ার আছে, লাগবে 7, সুতরাং আরও একটা বি স্কোয়ার গুণ করে দিই, তাহলে এ বি স্কোয়ার হয়ে গেল, এই দুইটা মিলে 7 আর মাইনাস বি কিউব, সব মিলে গেল, অর্থাৎ এ মাইনাস বি, আরটা থেকে এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যেহেতু যাচ্ছে না, ভগ্নাংশ আসতেছে, একটু আগে দেখলাম না, এই যে ভগ্নাংশ আসতেছে, সুতরাং আমাদের অ্যান্সার এই পর্যন্তই সীমাবদ্ধ। ওকে, আচ্ছা 10 নম্বর, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তো এক্স কিউব মাইনাস এক্স আছে, তার মানে একটা 0 এক্স স্কোয়ার থাকবে, আস্তে আস্তে করে কমবে, মাইনাস 24, অর্থাৎ 1 0 মাইনাস 1 মাইনাস 24 হবে, 1 0 মাইনাস 1 মাইনাস 24, 1 0 মাইনাস 1 মাইনাস 24, কত পাচ্ছি? 3, আর বাদ বাকি সব জটিল সংখ্যা। এক্সের ভ্যালু পাচ্ছি 3, তাহলে এক্স মাইনাস 3 হবে একটা উৎপাদক। এক লাইন গ্যাপ, এক্স মাইনাস 3, এক্স কিউব লাগবে, তাহলে এক্স কিউবের জন্য এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস 3 এক্স স্কোয়ার, বাট এক্স স্কোয়ার তো নাই, তার মানে এটাকে বিদায় দেওয়ার জন্য একটা 3x গুণ করে দিই, 3x স্কোয়ার মাইনাস 9x, আমার লাগবে শুধু এক্স মাইনাস এক্স, তাহলে 8 যোগ করে দিই, তাহলে প্লাস 8x, এই যে মাইনাস 3 8 24, কত আসছে? এক্স মাইনাস 3 এর ভ্যালু, আর একটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8। তো এরপরে যেহেতু সব জটিল সংখ্যা আসতেছে, এই যে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এখানেই শেষ। ওকে, আচ্ছা 11 নম্বরে আমাদের কি বলছে যে এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 6, এ তো এক্সের একদম অধক্রম অনুযায়ী গেছে, তার মানে 1 1 6 11 6, ভ্যালুগুলো জাস্ট বসাই দিই, 1 6 11 6, কত কত আসে? মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, তার মানে এক্স প্লাস 3 এক্স প্লাস 1, আর একটা কী হবে? এক্স প্লাস 2, এদের মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করবো, এক্স প্লাস 3 নিয়ে আসি, এক্স কিউব লাগবে, এক্স স্কোয়ার দ্বারা গুণ, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এই যে 3x স্কোয়ার, আরও 3 লাগবে, তাহলে এক্স প্লাস 3, আরও 3 যদি লাগে প্লাস 3x দ্বারা গুণ করে দিই, প্লাস 3x স্কোয়ার প্লাস 9x, আচ্ছা এক্স প্লাস 3, এখন আরও 2 লাগবে, 2 দ্বারা গুণ করলে 2x প্লাস 3 2 6, এক্স প্লাস 3, এখানে লাগবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ব্যাস, আর এটা তো একদম সহজ, প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এটা থাকে কত? এক্স প্লাস 3, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 2, প্লাস 1 নিলে থাকে এক্স প্লাস 2, আচ্ছা তাহলে থাকে এক্স প্লাস 3, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 13 নম্বর, 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2,
যেহেতু যেহেতু আমাদের এটা চলে আসছে 4 টু দি পাওয়ার, সুতরাং আমরা তো ক্যালকুলেটার আর করতে পারবো না সিডাব্লিউ ছাড়া। আমাদের এই 991 ইএস বা ইএক্সে যেটা করতে হবে, ইএস প্লাস যাই হোক না কেন, আমাদের এই ইকুয়েশনটা ইকুয়াল জিরো নিয়ে কাজ করতে হবে, তাই না? ওই যে বলছিলাম এক্সের ভ্যালুটা বের করতে পারলেই তো আমাদের উৎপাদক পাবো, তার মানে ইকুয়াল জিরো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আমরা কি করব, এটা বসাবো। তাহলে 4x⁴ প্লাস 12x³ তার মানে আমরা আগে নর্মালে যাই। 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2 প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 3x মাইনাস 2 বসাইছি। বসানোর পরে ইকুয়াল আলফা দিয়ে ক্যালক দেব, তাহলে ইকুয়াল আসবে, তারপর একটা জিরো দেব, তারপরে কি করব, শিফট দিয়ে ক্যালক দেওয়ার সাথে সাথে ইকুয়ালটা দিয়ে দেবো। দিলে দেখো কত আসতেছে, 0.5। তো 0.5 মানে কি, হাফ। 0.5 মানে হচ্ছে হাফ। তার মানে হাফটা যদি ধরতে পারি তাহলে আমাদের কাজ হচ্ছে, অর্থাৎ এক্সের ভ্যালু হবে হাফ। তাহলে আর গুণন করলে 2x = 1, অর্থাৎ 2x - 1 = 0। যদি আর গুণন হয় না সেই বিষয়ে আলাদা, একদিন হয়তো এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখন তাহলে কি হবে, 2x - 1 ধরে নিই, লাগবে 4x⁴, তাহলে আরও 2x³ লাগবে। তাহলে 4x⁴ মাইনাস 2x³, 2x - 1। এখন দেখো 2x - 1, ওকে। তো আমাদের কত লাগবে, 2x³ মাইনাস আছে কিন্তু আমাদের 12 লাগবে প্লাস, সুতরাং আমাদের আরও 14x² গুণ করে দিই। না সরি 7, 14 লাগবে টোটাল। তাহলে 7 × 2 = 14, x² গুণ করে দিই, 14x³ যোগ করলে সে 12, আর 7 মাইনাস 7x²। আচ্ছা, 2x - 1 কিন্তু মাইনাস, আমাদের প্লাস 7x² লাগবে, অর্থাৎ এখানে আরও 7 2 × 14, x² মাইনাস 7x। আচ্ছা, আমাদের আরও লাগবে 2x - 1, আমাদের আরও লাগবে, সেটা কি মাইনাস 3x লাগবে, বাট এখানে মাইনাস 7x, অর্থাৎ এখানে প্লাস 2 করে দিই। তাহলে 4x এই যে যোগ করলে, এই দুইটা যোগ করলে মাইনাস 3x চলে আসে, আর মাইনাস 2। ওকে, তাহলে থাকবে 2x - 1, 2x³ প্লাস 7x² প্লাস 7x প্লাস 2। ব্যাস, আর কিউবেরটা তো আমাদের ক্যালকুলেটারে করাই যায়। আমরা একটা লাইন গ্যাপ দেব, দিয়ে তারপরে এইখানে আমরা লিখব। এখন এখানে কত কত আছে, 2 7 7 2। ব্যাস, ক্যালকুলেটারে আমরা বসাই দেবো, মোট 5 4, 2 7 7 2 কত কত, -2 মাইনাস হাফ মাইনাস 1, -2 মাইনাস হাফ মাইনাস 1, ঠিক আছে, এরকম ছিল। তাহলে এখানে -2 যেহেতু আছে, অর্থাৎ x + 2 হবে একটা, মাইনাস হাফ যেহেতু আছে, তাহলে 2x + 1 হবে একটা। ক্লিয়ার? তো আমি x + 2টাই নিয়ে আসি। তাহলে x + 2 যদি নিয়ে আসি, আমাদের 2x³ লাগবে, অর্থাৎ আমাদের এখানে একটা 2x² দ্বারা গুণ করব, তাহলে 2x³ প্লাস 4x²। বাট আমাদের এখানে লাগবে কত, 7, তাহলে আর একটা প্লাস 3x দ্বারা গুণ করি, তাহলে 3x² প্লাস 3 × 2 = 6 6x। x + 2 দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে থাকবে হচ্ছে 1, তাহলে x + 2 মিলে গেল। আচ্ছা, এর পরের লাইনটা কি হবে,
এর পরের লাইনটা হবে হচ্ছে 2x মাইনাস 1 এক্স প্লাস 2 যদি কমন নিই, অর্থাৎ আমাদের থাকবে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো ঠিক আছে, এটা তো নর্মালি করা যায়, সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 1, তাহলে থাকে 2x মাইনাস 1 এক্স প্লাস 2, কমন যদি 2x নিই তাহলে থাকে x প্লাস 1 প্লাস 1 কমন হলে থাকে x প্লাস 1। আর যদি না পারো তাহলে এই যে দুইটা তো বের করেই রাখছিলাম, তো 2x মাইনাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 1, এই যে দুটা থেকে আর একটা পাচ্ছি কত 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1, এটাই হবে আমাদের অ্যান্সার এইটা। ওকে, আচ্ছা এরপর একটা 14 নম্বর অঙ্ক, x টু দি পাওয়ার 6 আছে মাইনাস x টু দি পাওয়ার 5 আছে প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তো এইখানে ফার্স্টে দেখতে হবে যে আসলে এখানে 1 তো হবে শিওর, দেখেই বোঝা যাচ্ছে 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে, এক্সের ভ্যালু 1 হবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু দেখো সবার আগে একটা কাজ করা যায়, সবার মধ্যে এক্স আছে, এক্সটাকে কমন নিয়ে নিই, তাহলে থেকে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, তাই না? এটা থাকে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এইটা যেহেতু ক্যালকুলেটারে নাই, আমরা তাহলে কিন্তু ক্যালকুলেটারে বসাইতে পারি কিভাবে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 4 প্লাস 3 মাইনাস, এইভাবে আমরা ক্যালকুলেটার বসাবো। তো ঠিক আছে, কি হবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স, তারপরে কি আছে প্লাস এক্সের পরে মাইনাস 1, তো মাইনাস 1। এখন এটা কি হবে, এটা 0 ধরে করতে হবে, যেহেতু এক্সের ভ্যালু না বের করতে পারলে তো উৎপাদক পাবো না। এরপরে কি করব, শিফট দিয়ে ক্যালক ইকুয়াল 0 দেবো। এই যে এক্সের ভ্যালু কত 1 বসাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে, তার মানে এক্স যদি কমন যায়, একটা লাইন গ্যাপ থাক, এক্স যদি কমন যায়, এখানে আমরা কি করব, এক্সের ভ্যালু কত পাচ্ছি 1, তার মানে এক্স মাইনাস 1 হচ্ছে একটা উৎপাদক, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আবার এখানে এক্স মাইনাস 1, তাহলে এখানে এক্স কিউব লাগবে প্লাস এক্স স্কোয়ার গুণ করি, তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস 1। আচ্ছা তাহলে এখানে আবার কত লাগবে, প্লাস 1 দি প্লাস এক্স মাইনাস 1 ক্লোজ। আচ্ছা এক্স কমন যায়, আবার এক্স মাইনাস 1 আর থাকে কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তো এইখান থেকে একটা কাজ করা যায়, অ্যান্সার এখানেও হয়ে যায়, বাট এখান থেকে আর একটা কাজ করা যায়, সেটা কি সেটা হচ্ছে এক্স মাইনাস 1 আমরা এটাকে এইভাবে লিখি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1, কী করলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে অ্যাপ্লাই করলাম। তো করলে এখানে আমার 2x স্কোয়ার আছে, বাট উপরে আছে তো মাত্র একটা এক্স স্কোয়ার, তার মানে একটা এক্স স্কোয়ার আমি বাদ দিয়ে দিই। যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এইখানে আবার দেখো কি করতে হবে, এইখানে করতে হবে এক্স মাইনাস 1, এটার থেকে সূত্র যাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাই না?
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স আর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। তো এই দুইটা থেকে জটিল সংখ্যা চলে আসে, সুতরাং আমাদের অ্যান্সার এখানেই শেষ। ঠিক আছে, আমাদের অ্যান্সার এখানেই শেষ। আচ্ছা, এরপরে 15 নম্বর লাস্ট দুইটা অঙ্ক। 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। তো এটা তো দেখাই যাচ্ছে 4 মাইনাস 5 5 মাইনাস 1, বসাই দিই। 4 মাইনাস 5 5 মাইনাস 1, কী কী পাবো? 1/4 আর বাদ বাকি জটিল সংখ্যা। এক্স এর ভ্যালু পাচ্ছি 1/4, তাহলে 4x মাইনাস 1 = 0, এটা হবে আমাদের একটা উৎপাদক। 4x মাইনাস 1, তাহলে 4, আচ্ছা 4 তো উপরে আসেই, এখানে জাস্ট একটা এক্স স্কোয়ার নিয়ে আসি, তাহলে 4x কিউব মাইনাস এক্স স্কোয়ার, এটা 4x মাইনাস 1, আবার লিখলাম মাইনাস লাগবে 4 তো আসেই, এক্স নিয়ে আসলে মাইনাস 4x স্কোয়ার, তাই না? 4 এই দুইটা যোগ করলে 5 হয়ে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর একটা কী হবে? 4x মাইনাস 1। তো এখানে প্লাস 1 করে দিলেই তো কাজ শেষ, প্লাস 4x মাইনাস 1। ওকে, থাকে কত? 4x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো এটার থেকে জটিল সংখ্যা আসে, ঠিক আছে, এটার থেকে আমাদের জটিল সংখ্যা আসে। তো এখানে একটা জিনিস মনে রেখো, যে যদিও জটিল সংখ্যা এটা ইন্টারের জিনিস, তো এক্স স্কোয়ার প্লাস 1 এটা, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই দুইটা উৎপাদক সবসময় জটিল সংখ্যা দেয়, মানে এইখান থেকে উৎপাদকগুলো সবসময় জটিল সংখ্যা হয়, ঠিক আছে। একটা এইখান থেকে হয় ওমেগা ওমেগা স্কোয়ার, তো এরকম। আচ্ছা, আর এইটা থেকে হয় হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমাদের অ্যান্সার কিন্তু এটাই শেষ, যদি তোমরা এটা বুঝবো না, আমাদের অ্যান্সার এখানেই শেষ। আচ্ছা, 16 নম্বরে কি বলছে? 16 নম্বরে বলছে যে 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তো ঠিক আছে, আমরা করব 18 15 মাইনাস 1 মাইনাস 2। এখানে লিখে দেবো 18 15 মাইনাস 1 মাইনাস 2, তাই তো, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2। ওকে, ইকুয়াল কী কী আসতেছে? 1/3 মাইনাস 1/2 মাইনাস 2/3, 1/3 মাইনাস 1/2 মাইনাস 2/3। অর্থাৎ এটা থেকে কি পাবো? এটা থেকে পাবো হচ্ছে 3x মাইনাস 1, এটা থেকে কীভাবে পাবো? 2x মাইনাস প্লাস 1, আর এটা থেকে পাবো হচ্ছে 3x প্লাস 2। কীভাবে পাবো? প্রত্যেকটাকে এক্স ধরে নাও, প্রত্যেকটাকে এক্সের ভ্যালু ধরে নাও, তাহলে এই যে আর গুণন করলে কত থাকে? 3x, আর 1 এই পাশে আসলে মাইনাস 1 = 0। আমাদের 0 বানাইতে হবে এই পাশে জাস্ট উৎপাদক পাইতে গেলে। এটাকে যদি এক্স ধরে নিই তাহলে কত হবে? x = মাইনাস হাফ, তাহলে আর গুণন করলে কত থাকে? 2x = মাইনাস 1, 1 এই পাশে আসলে 2x প্লাস 1 = 0, ঠিক আছে। তো এই পাশে 0 বানাইতে গেলে এই পাশে যা আসবে ওইটাই উৎপাদক। তো এই তিনটা থেকে কি করব? 3x মাইনাস 1 নিই, 3x মাইনাস 1, আমার লাগবে 18x কিউব, তো এখানে 6x স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলেই তো 18x কিউব মাইনাস 6x স্কোয়ার। আচ্ছা, এখন এখানে আমরা কত লিখতে পারি? এখানে আমাদের 15 লাগবে, বাট মাইনাস 6 অলরেডি চলে গেছে না, তাহলে আমরা কত পাবো? 21, 7 7x দ্বারা গুণ করি, তাহলে 3 7 21x স্কোয়ার। 21-এর থেকে 6 বাদ দিলেই 15 চলে আসে, আর মাইনাস কত থাকে? 7x। আচ্ছা, তাহলে থাকে 3x মাইনাস 1। এখন মাইনাস এক্স লাগবে, এখানে মাইনাস 7x আছে। আচ্ছা, আমি কি কোথাও ভুল করছি? না, ঠিকই আছে। আচ্ছা, মাইনাস 7x, এখানে মাইনাস এক্স আছে, সুতরাং প্লাস 2 দ্বারা গুণ করি, তাহলে প্লাস 6x মাইনাস 2 হয়ে গেল। আচ্ছা, 3x মাইনাস 1 এই পাশে থাকতেছে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, তো 6 দুগুণে 12,
আর 3 আর 4 12 করলে 3 আর 4 দ্বারা করলে হয়, মুখে মুখেও করা যায়। আবার যদি চাও যে না বুঝি উৎপাদকের বিশ্লেষণ, অলরেডি আমরা পেয়ে গেছি একটা 2x + 1, ওটাও লেখা যায়। একটা লাইন গ্যাপ দিয়ে এখানে, ব্যাস এখানে লিখবো কত, 2x + 1 লাগবে 6x স্কোয়ার, তার মানে 3x, 6x স্কোয়ার প্লাস 3x, 2x + 1, এখানে 4 লাগবে, তাহলে 2, 4x + 2। ওকে, তাহলে থাকে কত, 3x - 1, 2x + 1, 3x + 2, এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, তোমাদের বইতে 16টা অঙ্কই ছিল। নেক্সট 3.5টা আমি করাবো, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।